সাইরেন বেজে উঠতেই সারা বিশ্বে যেন এক অদৃশ্য আতঙ্কের শীতল স্রোত বয়ে গেল। কম্পিউটারের নীরব মনিটরের সামনে বসে থাকা সাংবাদিকদের হাতও চঞ্চল হয়ে উঠল, কারণ পর্দা জুড়ে তখন নামছে রক্তক্ষয়ী এক নতুন সংকটের পূর্বাভাস। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণা পেরিয়ে এবার যুদ্ধের বাতাস এসে লেগেছে রিয়াদের রাজপ্রাসাদে, যেখানে বসে আছে রাজমুকুটধারীরা। উপসাগরীয় অঞ্চলের আকাশ বাতাসে এখন কেবলই বারুদের গন্ধ আর উৎকণ্ঠার কালো ধোঁয়া। ব্লুমবার্গের ব্রেকিং ফ্ল্যাশগুলো যখন একে একে স্ক্রিনে ভেসে উঠছে, তখন গোটা বিশ্বের অর্থনীতিবিদদের বুক কেঁপে উঠছে থরথর করে, কারণ সৌদি আরবের তেলকূপগুলোর উপর আবার ঝুলে রয়েছে ধ্বংসের খড়গ, যা বিশ্ব অর্থনীতিকে নিমিষেই ছাই করে দিতে পারে। ইয়েমেনের মাটি থেকে উঠে আসা হুঙ্কার এখন সরাসরি কাঁপিয়ে দিচ্ছে সৌদি রাজপরিবারের মসনদ। যুক্তরাষ্ট্রের পর্দার আড়ালে পরামর্শ আর ওমানের মধ্যস্থতার উপর ভর করে রিয়াদ এখন এক অদ্ভুত দোলাচলে আটকে পড়েছে। একদিকে প্রতিশোধের নেশা, অন্যদিকে সর্বনাশা অর্থনৈতিক ধসের ভয়। এই দুয়ের জাতাকলে পিষ্ট সৌদি নেতৃত্ব বাধ্য হয়েছে কূটনীতি টেবিলে ফিরে যেতে। ওয়াশিংটন থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে কোনো বড় ধরনের সামরিক দুঃসাহসিকতা দেখানো মানেই বিশ্ব বাণিজ্যের গলা টিপে ধরা। লোহিত সাগরের বুকে ইয়েমেনি যোদ্ধাদের নির্ভুল নিশানার সামনে মার্কিন যুদ্ধজাহাজগুলোর অসহায়ত্ব ওয়াশিংটনের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। হরমুজ প্রণালীর অচল অবস্থার জেরে তেলের দাম ইতিমধ্যেই লাফিয়ে লাফিয়ে প্রায় ৩৫% বেড়ে গেছে। ঠিক এই মুহূর্তে সৌদি আকাশসীমায় নেমে এসেছে এক চরম অবিশ্বাসের মেঘ। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকা ঘটে যাওয়া এক সৌদি বিমান হামলার পরই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে দীর্ঘদিনের এই ভঙ্গুর যুদ্ধবিরতি। ইয়েমেনি প্রতিনিধি দল ও অসুস্থ বেসামরিক যাত্রীদের বহনকারী একটি বিমানকে ফিরিয়ে দিতে বাধ্য করার সেই ঘটনাতেই জ্বলে উঠেছে আগ্নেয়গিরির আসল লাভাস্রোত। নাজরান বিমানবন্দরের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নিখুঁত আঘাত প্রমাণ করে দিয়েছে যে তারা এক চুলও ছাড় দিতে রাজি নয়। সানার পাহাড় ঘেরা উপত্যকা থেকে এবার স্পষ্ট দাবি উঠেছে, অর্থ পরিশোধ করতে হবে, খুলে দিতে হবে অবরুদ্ধ বন্দরগুলোর সবকটি কপাট। ইয়েমেনি জনগণের নাভিশ্বাস ওঠা অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই রক্তক্ষয়ী খেলায় ইতি টানার কোনো প্রশ্নই আসে না। ওমানের মরুদ্যানগুলোতে এখন চলছে পর্দার আড়ালের সেই রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তুতি, যেখানে ভবিষ্যতের ভাগ্য নির্ধারিত হচ্ছে অত্যন্ত নিখুঁত ছকে। সৌদি শাসকরা একদিকে ওমানি মধ্যস্থতাকারীদের মধ্যে শান্তি বজায় রাখার ভান করলেও ভিতরে ভিতরে গোপনে চালিয়ে যাচ্ছে বড় যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি। শান্তির মুখোশের আড়ালে এই দ্বিচারিতা মধ্যপ্রাচ্যের সংকটকে নিয়ে চলেছে এক অজানা এবং ভয়ঙ্কর অন্ধকারের দিকে।